সেদিন তাদের অবস্থাটা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের কাজে সাক্ষী হিসেবে তাদের নবীকে এনে উপস্থিত করব এবং হে মুহাম্মদ, এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি সেদিন তোমাকে নিয়ে আসব। সেদিন যারা মহান আল্লাহকে অস্বীকার করেছে এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, তারা কামনা করবে মাটি যদি তাদের নিজেদের সাথে মিশে একাকার হয়ে যেত। কারণ সেদিন কোনো মানুষ কোনো কথাই মহাবিচারক আল্লাহ পাকের নিকট থেকে গোপন করতে পারবে না। হে ঈমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা এটুকু নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছো তা তোমরা ঠিক ঠিক জানতে ও বুঝতে পারছো। আবার অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা পুরোপুরিভাবে গোসল সেরে নেবে। তবে পথচারী অবস্থায় থাকলে তা অন্য কথা। আর যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা প্রবাসে থাকো, কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে ফিরে আসো, অথবা তোমরা যদি দৈহিক মিলনের সাথে নারী স্পর্শ করো, তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে। আর যদি এসব অবস্থায় পানিই না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে এবং তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মাসেহ করে নেবে। অবশ্যই আল্লাহ পাক পাপ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। হে নবী, আপনি কি তাদের অবস্থা দেখেননি যাদের আসমানি গ্রন্থের সামান্য একটা অংশ দেয়া হয়েছিল, কিন্তু তারা গোমরাহির পথই কিনে নিচ্ছে। তারা তো চায় তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও। তোমাদের দুশমনদের আল্লাহ পাক ভালো করেই জানেন। অভিভাবক হিসেবে যেমন মহান আল্লাহ যথেষ্ট, তেমনি সাহায্যকারী হিসেবেও আল্লাহ পাকই যথেষ্ট। ইহুদি জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা রাসূলের কথাগুলো মূল অর্থের স্থান থেকে সরিয়ে বিকৃত করে দেয় এবং তারা বলে, আমরা শুনলাম এবং সঙ্গে সঙ্গে অমান্যও করলাম। আবার বলে, আমাদের কথা শুনুন। আসলে ইসলামী জীবন বিধানের অপবাদ দানের উদ্দেশ্যে নিজেদের জিহ্বাকে কুঞ্চিত করে। এরা বলে, হে নবী, আপনি শুনুন। সাথে সাথেই বলে, আপনার শ্রবণ শক্তি রহিত হয়ে যাক। কিন্তু এসব কথা না বলে তারা যদি বলতো, হে নবী, আমরা আপনার কথা শুনলাম এবং তা মেনে নিলাম, এবং আপনি আমাদের কথা শুনুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে এ বিষয়টা তাদের জন্য কতই না ভালো হতো। তাই হতো বরং তাদের জন্য সঙ্গত। কিন্তু সত্য অস্বীকার করার জন্যে তাদের ওপর আল্লাহ পাক লানত দিয়েছেন। অতঃপর তাদের সামান্য কিছু লোকই মাত্র ঈমান এনে থাকে। হে মানুষেরা, যাদের কিতাব দেওয়া হয়েছে, তোমরা সেই গ্রন্থের ওপর ঈমান আনো যা আমি মুহাম্মদের উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে এমন এক কিতাব যা তোমাদের কাছে মজুদ পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। ঈমান আনো সে সময় আসার পূর্বে যখন আমি পাপিষ্ঠদের চেহারা সমূহ বিকৃত করে তাকে উল্টো দিকে ঘুরিয়ে দেব, অথবা ইহুদিদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারীদের প্রতি আমি যেভাবে লানত নাজিল করেছি, তেমনি কোনো বড় বিপর্যয় আসার আগেই ঈমান আনো। আর আল্লাহ পাকের হুকুম সে তো অবধারিত। নিঃসন্দেহে মহান আল্লাহ কখনো সে পাপ ক্ষমা করবেন না যেখানে তার সাথে কাউকে শরিক করা হয়। এছাড়া অন্য সব পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানালো, সে সত্যিই আল্লাহর ওপর মিথ্যা আরোপ করলো এবং একটা মহাপাপে নিজেকে জড়ালো।